একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা কীভাবে বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো। আজও আপনাদের সাথে শেয়ার করবে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। অনুষ্ঠান বাড়ির যেভাবে তৈরি করে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, সেটাই শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে। এটা দেখলে যে কেউ তৈরি করতে পারবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা যায়। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে আলু। এই জায়গায় আছে 3টে আলু, আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। এরপর আলুর খোসাটা এইভাবে কিন্তু কাটারের সাহায্যে ছাড়ানো লাগবে। আলুর খোসাটা কিন্তু একেবারেই পরিষ্কার করে ছাড়ানো লাগবে। একটা কিন্তু আলুর খোসা ছাড়ানো আমার একেবারেই কমপ্লিট, আর বাদবাকি যে 2টা আছে একইভাবে ছাড়ানো লাগবে। সব আলুর খোসা ছাড়ানোর পর এরপর ছোট্ট একটা গ্রেটার, এরকম একটা গ্রেটার নিতে লাগবে, একদম ছোট। এরপর এটা গ্রেট করতে লাগবে, একদিক দিয়ে গ্রেট করবেন ঠিক এইভাবে, তাহলে কিন্তু সুন্দরভাবে আলুর যে আলুর গ্রেটটা খুব সুন্দর হবে। একদিক দিয়ে করলে ঠিক এইভাবে করবেন, একদিক দিয়ে। খুব সহজেই আলু কিন্তু গ্রেট করা যায়, আর এইভাবে যদি গ্রেট করা যায় তাহলে মুচমুচে একদম আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হবে। দুই দিকে ঘষে ঘষে করবেন না, না হলে কিন্তু যে আলুর যে ইসেটা আছে গ্রেটটা ছোট ছোট হবে। তাই একদিক দিয়ে করবেন, সুন্দরভাবে লম্বা করে আসবে আলুর যে ইসেটা আছে গ্রেটটা, সেটা ঠিক এইভাবে করবেন। সব কিন্তু আলু গ্রেট করা আমার একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন কতটা সহজে আলু গ্রেট করা যায়। এরপর পরিষ্কার আরও একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে আলুটাকে ভালোভাবে 5-7 বার ধুতে লাগবে। খুব ভালো করে কিন্তু এইভাবে ধুয়ে জল ঝরিয়ে ঝরিয়ে আলুটা যে আছে জলটা চেঞ্জ করা লাগবে। করার পরে ঠান্ডা জল দিয়ে কিন্তু রাখতে লাগবে মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। তাহলেই দেখবেন আলুটা খুব সুন্দরভাবে এটা মুচমুচে আলু ভাজা তৈরি হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আলুটা কিন্তু বেশ ভালো শক্ত হয় একটু ঠান্ডা জলে রাখলে, আর আলুর ভাজাটাও মুচমুচে হয়। এরপর জলটাকে এইভাবে কিন্তু প্রেস করে করে জলটা যতটা পারবেন ছাড়িয়ে নেওয়ার পরে থালার মধ্যে রাখলাম। এরপর একটা সুতির কাপড় বা পেপারের মধ্যে একটু পাতলা করে বিছিয়ে দেবেন, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়। পারলে একটু ফ্যানের মধ্যে 5 মিনিট রাখতে পারেন, বা রোদে একটু রাখতে পারেন। ওই 5-10 মিনিটের মতো রাখলে পরেই কিন্তু সুন্দর হবে। দশ মিনিট পর আলুটা দেখুন আপনারা একটু শুকনো করতে লাগবে, যাতে জলটা এর না থাকে। ঠিক এরকম একটু ঝরঝরে। কড়াইটা এখন উনুনের মধ্যে বসিয়ে দিলাম। এটা ভালো করে এটা কিন্তু গরম করতে লাগবে কড়াইটা একটু 2-3 মিনিটের মতো। কড়াই বসিয়ে 2 মিনিট পরে দিব ভাজার জন্য বেশ অনেকটাই কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে লাগবে, তবেই কিন্তু আলু ভাজাটা খুব সুন্দর হবে। তেলটা হালকা গরমে আলুটা দিতে যাবেন না, নইলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তাই একটু সময় নিয়ে তেলটা গরম করতে লাগবে। তেলটা ভালোভাবে গরম করার পর অল্প অল্প আলু দিয়ে এভাবে কিন্তু ভাজা লাগবে। একটু সময় নিয়ে ভাজা লাগবে, তবেই কিন্তু মুচমুচে হবে। আলু ভাজাটা কিন্তু দেখুন ঠিক এইভাবে কিন্তু লাল করা লাগবে, একটু সোনালি কালার। লাল ঠিক না, এটা সোনালি কালার। তেল ঝরিয়ে নামানো লাগবে। কালারটা যেন ঠিক এরকমই হয়। আপনারা দেখুন এরকম হলেই কিন্তু মুচমুচে একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ভাজা হবে। আবার কিন্তু একই পদ্ধতির এইভাবে আলুটা দিয়ে নাড়াচাড়া করে একদম কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নাড়াচাড়া বন্ধ করা কিন্তু যাবে না, নইলে আলু ভাজাটা ভালো হবে না। এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম কিন্তু সোনালি কালার করতে লাগবে, একটু সময় নিয়ে করতে লাগবে।
এই ভাজাগুলো কিন্তু একেবারেই কমপ্লিট। আপনারা দেখুন কালারটা ঠিক যেন এরকম হয়। দেখুন আপনারা কালারটা যেন ঠিক এরকমই হয়। এরকমভাবে একটু ছড়িয়ে দিলেন যাতে মসমসে ভাবটা খুব সুন্দর হয়। সব কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। এরপর চিনেবাদাম, সেটাও কিন্তু ওই তেলে ভালোভাবে ভাজতে লাগবে। একটু সময় নিয়ে 5 মিনিটের মতো ভাজলে পরেই কিন্তু চিনেবাদাম খুব সুন্দর ভাজা হয়। চিনেবাদামটা একটু চিনেবাদামটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজলে পরে খুব সুন্দর হবে এই চিনেবাদাম ভাজাটা। যখন দেখবেন গাটা ফাটবে তখন কিন্তু নামানো লাগবে। এটা কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। এটা আবার নামিয়ে নেব তেল ঝরিয়ে। তাহলে কিন্তু অল্প তেলে অনেকটাই কিন্তু আলুও ভাজা যাবে, আর আবার কিন্তু চিনেবাদাম যে আছে সেটাও ভাজা যাবে। দেখুন ঠিক যেন এরকম কালারটা হয়। এরপর কারি পাতাও ওই তেলে কিন্তু ভাজা লাগবে। কারি পাতা ভাজতে সময় বেশিটা লাগে না, ওই 2 মিনিটের মতো ভাজলে পরে কিন্তু খুব সুন্দর হয় কারি পাতা ভাজা। কারি পাতাও কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। এটাও কিন্তু নামিয়ে নিতে লাগবে তেল ঝরিয়ে। ওই তেলে 2টা পাকা লঙ্কাও ভাজবো, আর আপনারা চাইলে শুকনো লঙ্কা সেটাও কিন্তু ভাজতে পারেন, তাতেও হবে। আর পাকা লঙ্কা সেটাও কিন্তু হবে। এটা লাল করে এইভাবে ভাজা লাগবে। সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার একটু বিট নুন মিশিয়ে নেব। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট আলু ভাজা। আপনারা দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু মুচমুচে। আর এইভাবে কিন্তু ভাজলে পরে 2-3 দিন খুব সুন্দরভাবে থাকবে, এই মুচমুচেই কিন্তু থাকবে। অনুষ্ঠান বাড়ির আলু ভাজা কিন্তু আমার একেবারেই রেডি। আপনারা দেখুন কতটা সুন্দর হয় আর কতটা সহজে এটা তৈরি করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি আর সুস্বাদু রেসিপি নিয়ে। এই ঝুরি ভাজা এবার কিন্তু খাওয়ার পালা। এই যে ঝুরি আলু ভাজা, আর আপনারা জাস্ট শব্দটা শুনুন। এত স্বাদ কেন? আমার কাছে একদম ফাইন লাগতেছে।